আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে আমি বিকেলবেলা ছাদে আসলাম। আর হচ্ছে ছাদে আমাদের একটা ড্রাগনের গাছ আছে, নিচেও আছে। তবে ছাদের ড্রাগনগুলো আজকে পেকে গেছে। অনেক দিন হলো আমি ছাদে আসি না, খুব কম আসি, আর আসলে হচ্ছে সেভাবে সময় দিই না। আগে হচ্ছে আমি বিকেলবেলাতে ম্যাক্সিমাম টাইমে ছাদেই থাকতাম। আর এই দেখো আমাদের ড্রাগনের গাছটা কত সুন্দর না। দুইটা ড্রাগন হয়েছে, এই দুটো পেকে গেছে, আর ওর পাশে হচ্ছে কয়েকটা ড্রাগন হয়েছে। আর নিচে তো হচ্ছে অনেকগুলো হয়েছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। দেখো এই যে আমাদের এখানে একটা হচ্ছে নারিকেলের গাছ হয়েছে, এটা তো অনেক দিন আগে নারিকেলের গাছ। তো এদিকে দেখো, এই যে নিচে হচ্ছে ড্রাগনের গাছ, যেগুলো ওগুলো হচ্ছে যে মাচাটা দেওয়া হয়েছিল ওটা ভেঙে গেছে, কিন্তু অনেক ড্রাগন হয়ে আছে। দেখো একটু ফলো করলেই বুঝতে পারবে। এই যে, তো আমি হচ্ছে নিচে গিয়ে পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখাবো যে ঠিক কতগুলো ড্রাগন নিচে হয়ে আছে। আর হচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের ছাদের ড্রাগনগুলো দেখো, ছাদেরগুলো কিন্তু এখনো পরিপক্ক হয়নি, কেবল হচ্ছে রং ধরেছে। কিন্তু আকাশটা দেখেছো কিরকম আকাশটা হয়ে আছে, একদম মেঘলা মেঘলা। বেশ কিছুদিন থেকে হচ্ছে এরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। আর সব সময় রাতে দিনে সবসময় বৃষ্টি হচ্ছে। আজ 3 দিন থেকে তো বৃষ্টি একেবারে থামেনি, এখনও ঝিরিঝিরি হচ্ছিল। তো এই টাইমটাই হচ্ছে বৃষ্টিটা একটু থামলো, তো আমি ভাবলাম যে একটু ভিডিওটা করি। আর হচ্ছে আমাদের গাছের ড্রাগনটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিও করে। তো সেই জন্য দেখালাম। তো দেখো ড্রাগন, এই যে, হ্যাঁ, এই দেখো, দেখেছো? এই যে ড্রাগন, তারপরে এই যে ড্রাগন, দেখো। তারপরে এই যে নিচের দিকে হচ্ছে, এই দেখো, দেখো নিচের দিকে হয়ে আছে, ওটা আমি হচ্ছে ঝুলে ঝুলে দেখাতে পাচ্ছি না। তো এখানে হচ্ছে যে ড্রাগনটা হয়েছে, ওই ড্রাগনটা আমি একটু আজকে পেড়ে দেখাই। তো চলো পেড়েই নি ড্রাগনটা। আমার খুব ইচ্ছা করছে পেড়ে খাইতে। তো খেয়ে ফেললাম, এই যে ছিঁড়ে ফেলেছে ড্রাগনটা। আর অলরেডি ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি একটু খেয়ে তোমাদের দেখাই যে ড্রাগনটা ঠিক কতটা পেকেছে। খুব বেশি একটা পাকেনি। আর এদিকে তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি যে ফোনটা রাখবো সেটাও রাখতে পারছি না। তোমরা দেখো, এই যে আমার হিজাব দেখে বুঝতে পারছো যে মানে বৃষ্টিটা কতটা শুরু হয়েছে। আর দেখো হাতের আঙ্গুলটাও লাল হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেল, ভিজে গেলাম পুরোটা। আমি বাবুকে শুয়ে রেখে এসেছি, এসে ভাবছি ড্রাগনটা পারি। এই দেখো কত সুন্দর কালারফুল ড্রাগন। আমি শুনলাম এত মজা, ড্রাগনটা অনেক মিষ্টি, খেতে কিন্তু খুব দারুণ হয়েছে, খুবই ভালো লাগছে। দেখো আর কি সুন্দর রং। আর বাজারে কেনা যেগুলো, ওগুলো সার দেওয়া থাকে, বীজ দেওয়া থাকে, কি কি দেওয়া থাকে আমি ঠিক জানি না। কিন্তু বাড়ির গাছের ড্রাগনের যে কতটা টেস্ট, তোমরা যাদের বাড়িতে আছে তারা অবশ্যই জানো। বিগত 3 বছর থেকে হচ্ছে আমার ভাই ড্রাগন গাছগুলো লাগিয়েছে। তো বাড়ির ড্রাগনের মতো আমি অন্য কোনো ড্রাগনের স্বাদ পাই না। তো এই ড্রাগনগুলো খুবই সুন্দর আর খুবই টেস্ট, আর মিষ্টি অনেক। আর যেগুলো হচ্ছে বাজার থেকে আমরা কিনে খাই, শুধু টাকা দিয়ে কিনে খাওয়াই হয়, ওগুলো হচ্ছে সবজির মতো লাগে, একটু আগে হচ্ছে সবজির মতো লাগতো। কিন্তু বাড়িতে যেদিন থেকে ড্রাগনটা খেয়েছি সেদিন থেকে আমি মানে ড্রাগনের ফ্যান হয়ে গেছি। প্রথমে হচ্ছে আমার বোনও কয়েকদিন বলছিল ড্রাগন খেতে ভালো লাগে না। তারপরে যখন হচ্ছে বাড়ির কাছে প্রথমবার হয়েছিল, তো আমার বোন খেয়ে বলছে না, ড্রাগন সত্যি খেতে অনেক সুন্দর। তারপর থেকে যখন এই গাছে হয় তখন হচ্ছে আমার বোনের বাসা দিয়ে পাঠানো হয় কিছু কিছু ড্রাগন। তো চলো আমি প্রায় ভিজে গেছি। এদিকে দেখো, মানে ড্রাগনের কালারটা কত সুন্দর, দেখেছো? এই যে অনেক সুন্দর না কালারটা? আর ওইদিকে তো গাছে ফুটে আছে, আর এখানে আমি একটা খাচ্ছি ড্রাগন পেড়ে পেড়ে। আমি তো পুরো বৃষ্টিতে ভিজে গেছি। তো চলো বাড়ি যাই। পুরো বৃষ্টিতে ভিজে যাবে না, কারণ আমি যদি বৃষ্টিতে ভিজি তাহলে আমার বাবু ঠান্ডা লেগে যাবে। আমার হিজাবটা কিন্তু পুরো ভিজে গেছে। ও সরি, দরজা লাগাচ্ছি না, দরজা না লাগালে আবার কি অবস্থা দেখেছো ড্রাগন খেতে খেতে। দরজা না লাগালে মা আবার চিল্লাবে, আবার চিল্লাবে, ঠিক
ফেলানোর কারণ আছে, যদি হচ্ছে বৃষ্টির পানিতে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে চলে আসে বৃষ্টির পানি, ওই জন্য হচ্ছে দরজাটা লাগিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে ভিতরে মা একটা তার দিয়ে কাপড়গুলো মেলেছে, কারণ বাইরে তো মানে সেরকম মেলা যাচ্ছে না, রোদও নেই, আর একটু পর পর বৃষ্টি হচ্ছে সেই জন্য। তো আমি হচ্ছে নিচে চলে আসলাম। আর দেখো ড্রাগনটা পুরো এখন শেষ করতে পারিনি, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবলাম যে ছাদে যে কয়েকটা ভিডিও নিব, তো হইলো না। তোমাদের যদি কারোর ড্রাগন খেতে ইচ্ছে হয় তাহলে আমাদের বাসায় দাওয়াত রইল, তো ড্রাগন খেতে এসো তোমরা সকলে। সত্যি বলছি, ড্রাগনটা সত্যি সেই স্বাদ, খুবই সুন্দর। আর অনায়াসে খেয়ে খেয়ে ফেলা যায়। যারা ড্রাগন পছন্দ করে না তারা একবার হলেও নিজে যদি বাড়িতে লাগাও, তাহলে বাড়ির গাছের ড্রাগন একবার খেয়ে দেখো। আর ড্রাগন গাছ লাগাতে খুব একটা পরিশ্রম করা লাগে না। ড্রাগনের যেই ডালগুলো হয় সেগুলো বাড়িতে লাগিয়ে দিলেই হয়, আর সেভাবে পানিও দেওয়া লাগে না ড্রাগন গাছে। শুধু যখন বড় হয় তখন হচ্ছে মাচাগুলো দিয়ে নিলেই হয়, এইটুকুই, আর কিছু করা লাগে না। ছাদে গিয়ে তো ড্রাগন খেয়ে আসলাম, এখন প্রায় বিকেল বেলা, কিন্তু দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে গেছে। তো দেখো একবার অন্ধকার হয়ে গেছে, আমাকে দেখে হয়তো বুঝতে পারছো মনে হচ্ছে যে সন্ধ্যাবেলা, কিন্তু সন্ধ্যাবেলা না, এখন হচ্ছে বিকেল বেলা, প্রায় 5টা মতো বাজে। আর হচ্ছে এখন আকাশে অনেক মেঘ করেছে আর বৃষ্টিও হচ্ছে, আর আকাশের গিয়ে। আর এইদিকে দেখো এখানে আকাশের অবস্থা, এদিকে হচ্ছে তোমরা তো দেখতেই পেলে যে আমার হিজাবটা কিভাবে ভিজে গেছে বৃষ্টিতে। আমাদের গ্রামের রাস্তা দেখো, থামো তোমাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টি হলে আমাদের গ্রামের রাস্তাটা কিভাবে ডুবে যায়, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো, দেখো আমাদের রাস্তাটা কিভাবে ডুবে গেছে, দেখেছো পানিতে, মানে যে যার মতো ঘিরে রেখেছে, রেখে ওইকে তো রাস্তাটা দেখাতে পারলাম না, মা হচ্ছে তখন ডাকছিল ওই জন্য গিয়েছিলাম। আর এদিকে দেখো ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর আমাদের এলাকার রাস্তার অবস্থা দেখেছো, সম্পূর্ণটা ডুবে গেছে। এই যে দেখো, কয়েকদিন বেশ বৃষ্টি হচ্ছে, বেশ অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার ঝুম বৃষ্টি, সেইভাবে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে মা কলপারে পানি আনতে গেছে। এই দেখো দেখো, আমার মা হচ্ছে ওখানে পানি আনতে গেছে। হ্যাঁ আমি সব জানলা লাগিয়ে দিয়েছি। এ বাবা রে বাবা রে, এ আল্লাহ, কি হইলো কি হইলো কি হইলো কি হইলো কি হইলো। আমি তোমাদেরকে তো দেখাতে পারি, ভিডিও করার চক্করে আমি দেখো কি অবস্থা করেছি, জানলা দিয়ে পানি চলে এসেছে। মা বললো যে জানলাটা লাগিয়ে দিতে, কিন্তু আমি হচ্ছে ভিডিও করতে করতে এদিকে তাকাইনি, ভুলে গেছি। দেখো বাইরে কত কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, জানলার দিকে তাকালেই বুঝতে পারবে। জানলাটা তো কোনো রকম খোলাই যাচ্ছে না, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। দেখো, তো কালকে আমি আর কোনো ভিডিও নিইনি, আজকে হচ্ছে প্রায় এখন দুপুরে খাওয়া দাওয়া করে, দুপুরে বলছি সকালে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করে হচ্ছে এখন বাবুর কাপড় চোপড় কিছু আছে, এগুলো ধুইতে হবে, তো ওগুলো ভিজিয়েছি। আগে হচ্ছে বাবুকে গোসল করে এখানে আমি ঘুম দিয়ে দিয়েছি, এতে দেখো বাবুকে আগে আমি ঘুম দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে বাবুর কিছু কাপড় আছে, ওগুলো কাপড়গুলো বাবুর জন্য ভিজিয়েছি। আর এখন হয়তো কিছু কাপড় আছে, তো এগুলো এখন ধুয়ে নেবো। তো বাবুর কাপড় চোপড়গুলো ধুয়ে গোসল করে একবারে বের হবো। আর এদিকে হচ্ছে মা রান্না বান্না করছে। আর জানলা থেকে দেখো, ড্রাগনের গাছ ছাদ থেকে দেখিয়েছি, এই দেখো জানলা থেকে দেখো পেছনটা। বৃষ্টিটা একটু থেমে ছেড়েছে, সকাল থেকে, সকালে হালকা হয়েছে, আবার এখন হচ্ছে ছেড়ে দিয়েছে। চারিদিকে যে অবস্থা, সব দিক তো ডুবে গেছে, প্রায় চট্টগ্রামের দিকে ওগুলো তো সব ডুবে গেছে, খবরে দেখলাম
দেখতে খুবই খারাপ লাগছে। আল্লাহ সকলকে হেফাজত করুক। তো চলো আমি হচ্ছে কাপড়গুলো ধুয়ে নিই। কাপড়গুলো ধুয়ে নিয়ে আবারও হচ্ছে কথা হবে। তো কাপড়গুলো এখানে ভিজিয়ে নিয়ে চলো। ও এইদিকে হচ্ছে মোটর দেওয়া নেই, ধরো হচ্ছে পানি প্রায় শেষ হয়ে গেছে, তো মোটর লাইনটা দিয়ে দিয়ে আগে। তো চলো কাপড়গুলো ধুয়ে নিয়ে আবারও দেখা হবে। আর এইদিকে হচ্ছে আমি কাপড়গুলো ধুতে যাওয়ার আগে নিচে যে গিয়ে দেখছিলাম যে মা কি রান্না করছে। তো এখানে হচ্ছে মা মাটির চুলায় বেগুন আলু আর হচ্ছে বড়ি দিয়ে একটা তরকারি রান্না করছে। বেগুন আলু বড়ি আর সাথে হচ্ছে সজনের ডাঁটা, যেটা আমরা ছুটি বলি। তো এটা 3-4-5টা তরকারি একসঙ্গে দিয়ে রান্না হচ্ছে, তো এটা খেতে ভালো লাগে। আর আজকে বাড়িতে হচ্ছে রূপালী ইলিশ রান্না করা হবে, সেই জন্য হচ্ছে আমার আব্বু বাজারে গিয়েছে ইলিশ মাছ কিনতে। আর ইলিশ মাছটা আমি আর আমার আব্বু খুব ভালো খাই। তো এই তো আমি হচ্ছে কাপড় চোপড় ধুয়ে গোসল করে বের হয়েছি। এখন হচ্ছে কাপড়গুলো মেলতে যাব। তো চলো ছাদে গিয়ে কাপড়গুলো মেলে আসি। গোসল তো হইলো, এই যে কাপড়গুলো প্রায় ধোয়া হয়ে গেছে, তোমরা দেখো এই যে কাপড়গুলো ধোয়া। চলো কাপড়গুলো হচ্ছে আমি মেলে আসি, ছাদে যাই চলো। আমার ছাদে যেতে খুবই ভালো লাগে। আমি তো ছাদে হচ্ছি, ছাদে যাওয়াটা অনেক দরকার হয়ে থাকে। তো ছাদে চলে আসলাম, এখন হচ্ছে কাপড় মেলবো। তবে ছাদে আসলে কি হবে, ছাদে ধরো যে বৃষ্টি হচ্ছে, তোমার কখন বৃষ্টি আসে কখন আকাশ পরিষ্কার এখন বোঝা যায় না, যেহেতু বর্ষার সিজন এখন। আর ছাদের উপরে হচ্ছে অনেক খড়িপালা দেওয়া আছে। আর ওই যে ওই ড্রাগনটা একদম লাল হয়ে গেছে, ওটা একদম পরিপক্ক হবে তখন পারবো। কাপড়গুলো মেলে নি। তো এইদিকে হচ্ছে আমি কাপড়গুলো, আর এইদিকে হচ্ছে আমি একটা একটা করে সব কাপড়গুলো মেলে নিচ্ছিলাম। আর আজকে ভিডিওটা হচ্ছে বেশ লং হয়ে যাচ্ছিল, সেই জন্য হচ্ছে আমি কাপড় মেলার ভিডিওটা একটু স্পিডলি করে দিয়েছি, একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। আমি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা কাটিনি, সেজন্য একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। জানি না তোমাদের কাছে কেমন লাগবে। এই যে দেখো কাপড় মেলা হয়ে গেছে, দেখে মনে হচ্ছিল যে বেশ কয়টা কাপড়, তাই না? এখন দেখো কতগুলো কাপড়। এই তো কাপড় মেলা হয়ে গেছে, এখন হচ্ছে আমি নিচে চলে যাব। তো চলো নিচে গিয়ে কথা হচ্ছে। আর এদিকে কাপড় মেলে আস্তে আস্তে দেখছি আমার ভাই হচ্ছে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। তোমাদেরকে একটু আগে বললাম যে আজকে বাড়িতে ইলিশ মাছ রান্না হবে। তো আমার বাবা হচ্ছে আজকে একটা ইলিশ মাছ এনেছে, রূপালী ইলিশ। দেখে এটা ছোট মনে হলেও এটা প্রায় 1 কেজির কাছাকাছি মাছটা ছিল। তো এই মাছটা হচ্ছে আজকে রান্না হবে বাড়িতে। পরবর্তীতে হচ্ছে আমি রান্নার কোনো ভিডিও নেইনি, কিন্তু হচ্ছে ইলিশ মাছ খেতে আমার খুবই ভালো লাগে। দেখো রূপালী ইলিশ একদম চকচক করছে, একদম আমাদের পর্দার ইলিশ। মানে ইলিশ মাছ হচ্ছে দেখলেই বোঝা যায় যে অরিজিনাল না কেমন। আর এরপর রান্না হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি গরম গরম ভাতে 2টা ইলিশ মাছের চাকা নিলাম, নিয়ে খুব মজা করে খাচ্ছিলাম। আর এই বর্ষার সিজনে এবার প্রথম হচ্ছে ইলিশ মাছ নেওয়া হলো, এর আগে হচ্ছে ইলিশ মাছ খাওয়া হয়নি। এই বর্ষা এবার প্রথম হচ্ছে বাড়িতে ইলিশ আসলো। আর ইলিশ মাছ হইলে আমার আব্বু অনেক খুশি হয়, আমি যতটা না খুশি হয় তার চেয়ে বেশি আমার আব্বু খুশি হয়। আর ইলিশ মাছ থাকলে মনে হয় যে আমার আব্বুর কি নাকি মানে খুবই আনন্দ পায় আর কি। আর এখানে হচ্ছে বিকেলবেলা বাইরে গিয়েছিলাম, গিয়ে অনেকটা আনন্দ করছিলাম। এখানে দাদা আর দাদি বসেছিল, তো দাদা দাদিকে বলছিলাম যে আমি হচ্ছে তোমাদের একটু ভিডিও নিয়ে রাখি, তোমাদের তো অনেক প্রেম, এই বয়সে তোমরা এত প্রেম কোথায় তোমাদের থেকে আসে। তো এগুলো বলে অনেক মজা করছিলাম। সত্যি বলতে কি এই বয়সে ওনাদের প্রেম দেখলে খুবই ভালো লাগে। দাদা দাদিকে অনেক ভালোবাসে, দাদিও দাদাকে অনেক ভালোবাসে। এইরকমভাবেই ওরা বিকেলবেলা হচ্ছে বাইরে দুজনে বসে থাকে, মানে কখনো হচ্ছে আলাদা হবে না, সব সময় দুইজন একসঙ্গে বসে থাকবে। এটা দেখতেও খুবই ভালো লাগে যে আগের প্রেমগুলো অনেক ভালো ছিল, আগের সম্পর্কগুলো অনেক সুন্দর ছিল, দেখতে ভালো লাগতো।
আর এখানে হচ্ছে দাদা দাদি একসাথে দেখে আমারও খুবই ভালো লাগছিল। তো আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম, দাদা দাদিকে বলছিলাম যে তোমাদের একটু ভিডিও নিয়ে রাখি, এগুলো হচ্ছে আমি ভিডিওতে ছাড়বো। তো দাদাও হাসছিল, দাদিও হাসছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর আমার দাদা দাদিকে সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই। আজকে রাতে হচ্ছে আমি আম চিড়া খাবো, সেই জন্য এখানে হচ্ছে চিড়া ভিজিয়ে নিয়েছি। এই দেখো, চিড়া ভিজে নিয়েছি। আর এখানে হচ্ছে আমগুলো আমি সুন্দর মতো ছিলে নিয়েছি। আজকে রাতে আম চিড়া খাবো, আর অন্য কিছু খাবো না। আর আম চিড়াটা ভিজিয়ে নিয়েছি, একটু ভালোভাবে ধুয়ে নিই। তো চিড়াটা ভালো মতো ভিজিয়ে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে হচ্ছে চিনি দিয়ে দিয়ে নিব। আর তারপরে হচ্ছে আমি আমটা সুন্দর মতো কাটবো। তার আগে হচ্ছে আমি এই আমটাকে সুন্দর মতো কেটে নেব। আমটা সুন্দর মতো কেটে নেওয়ার পরে আমি হচ্ছে আম গলিয়ে নিব না, অনেকে হচ্ছে আমটা গলিয়ে নেই। আমি হচ্ছে এখানে আমটা টুকরা টুকরা করে কেটে নিচ্ছি, দেখো ছোট ছোট স্লাইস করে। গাছের আম তো প্রায় শেষ হয়ে গেছে, আম্রপালি আম, সরি আম্রপালিও শেষ হয়ে গেছে। আবার হচ্ছে এমনি গাছে যে আম ছিল সবগুলো শেষ হয়ে গেছে। এটা হচ্ছে বাজার থেকে কিনে এনেছে এই আম্রপালিটা। তো দেখো আমি সুন্দর মতো আমটা কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আমের আটিটা খেয়ে ফেলছি। আর এখানে হচ্ছে আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে নিয়েছি, দিয়ে তো এটা সুন্দর করে মিক্স করে নিব। তো এখানে আম চিড়াগুলো সুন্দর মতো মিক্স করে নিয়েছি। নিয়ে হচ্ছে আমি এখানে আরো কিছু আম নিব। এই আমগুলো আমি সুন্দর মতো সাজিয়ে নিব এখানে। এই যে দেখো, এখানে হচ্ছে আমগুলো আমি সুন্দর মতো ডেকোরেশন করে তারপরে খাবো। আগে দর্শনধারী, তারপরে তো গুণ বিচারি, তাই না বলো? এখানে হচ্ছে আমি যে আমটা খাবো এটা আমি সুন্দর মতো করে এখানে সাজিয়ে নিচ্ছি। আর দেখতে সুন্দর লাগলে যে কোনো জিনিস তো আগে চোখে দেখে খাই, তাই না? চোখে খাই তারপরে তো মুখে খাই। তা আমি আগে চোখে খাবো তারপরে মুখে খাবো। তো দেখো সুন্দর হয়েছে না? এখন হচ্ছে আমি আমটা খাবো। তো এখানে হচ্ছে আমি আম চিড়াটা সুন্দর মতো, কি বলবো, এটা পড়েই গেল, দেখো দেখাতেছি। তো সাজিয়ে গুছিয়ে নিয়েছি, দেখো সুন্দর মতো। এখন হচ্ছে আম চিড়া খাবো, এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে আমার বন্ধু আমার পাশে থেকে যেও। যেহেতু আমার হচ্ছে একদম নতুন চ্যানেল, তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আবারও নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। যে যেখানে থাকো না কেন ভালো থেকো। আর প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি তো একদমই নিউ, জানোই তো। আর আমার কথার কাজে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই তোমরা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি জানি যে আমার বন্ধুরা হচ্ছে আমাকে যারা দেখে তারা অবশ্যই আমাকে ভালোবাসবে। তো আজকে খেতে খেতে তোমাদের সাথে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা জানি না কেমন হয়েছে, তবে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই তো আমার চিরা।